আমরা তো বেরিয়ে পড়েছি আজকে আবারও ঠাকুর দেখতে। আজ ছিল অশোকনগর কল্যাণঘরের জগদ্ধাত্রী পুজোর শেষ দিন, তাই জন্য আমরা আবার সাজুগুজু করে আবার বেরিয়ে পড়েছি মজা করতে আর ঠাকুর দেখতে। আমি তো রেডি হয়ে, এরপর রোদ্দুরও রেডি হয়ে গেছে, আর বাবাই তো রেডি হয়ে বেরিয়েই পড়েছে বাইক নিয়ে। আমাদের না বলেই ও রাস্তার দিকে চলে গেছে। এরপর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়ছি ঠাকুরের জন্য। বাট আজকে কিন্তু সোজা আমরা চলে যাব প্যান্ডেলে। এই প্যান্ডেলটা তো খুবই সুন্দর করেছিল, এই প্রতিমা ছিল অসাধারণ সুন্দর, আর প্রতিমা মানেই তো সুন্দর, সেটা হবে। প্রত্যেকটা প্যান্ডেল আর প্রতিমা এতটাই সুন্দর ছিল যে চোখ ফেরাতে পারছিলাম না আমি। এরপর চলে গেলাম অন্য একটি প্যান্ডেল দেখতে। আমরা কিন্তু সবকটা প্যান্ডেল হেঁটে হেঁটেই দেখেছি। তোমরা তো জানোই নো এন্ট্রি থাকে, সেই কারণে আমরা হেঁটে হেঁটেই, আমি রোদ্দুর বাবাই আমরা হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে চলে যাচ্ছিলাম। রোদ্দুর কিন্তু একবারও বলেনি যে ওর পা ব্যথা করছে, ও কিন্তু খুব এনার্জি সহকারে দেখছিল। আর এই মন্দিরটি করেছিল কোনো একটা মন্দিরের আদলে। তো যাই হোক, আমার তো বেশ লেগেছে, আর প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য আমরা আর ঢুকিনি এখানে। এরপর আমরা চলে যাব অন্য একটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটিও অসাধারণ করেছিল। আমি যে কটা প্যান্ডেলই দেখছি সব কটাই আমার কাছে অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগলো প্যান্ডেল জগদ্ধাত্রী পুজোর? কমেন্ট করে কিন্তু বলো। আমার তো বেশ লেগেছে। রোদ্দুর কিন্তু সব ঠাকুর দেখছে আর সমানে নমস্কার করছে। আমি কিন্তু এই ব্যাপারটা ভীষণ 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 এনজয় করেছি, রোদ্দুরের এই নমস্কার দেওয়ার ব্যাপারটা। আর এখানে ছিল ভূতের প্যান্ডেল, বাট এত ভিড় ছিল, দেখতেই পাচ্ছ লক্ষ লক্ষ লোক এখানে দাঁড়িয়েছিল। আমি বললাম বাবাইকে আমি আর যাব না, চলো অন্য প্যান্ডেলে চলে যাই। চলে এসেছি আরেকটি প্যান্ডেল দেখতে। এটাও ছিল অসাধারণ, দুর্দান্ত বললেও মানে ভুল হবে, মানে এতটাই সুন্দর ছিল। রোদ্দুরের ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, ও বললো চলো মাম আইসক্রিম খেতে চলো। আমরাও চলে গেলাম আইসক্রিম খেতে। আইসক্রিমটা এনজয় করতে করতে আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। তো তার ফাঁকে আইসক্রিমও খাওয়া আমাদের হয়ে গেছে। এরপর আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি অন্য আরেকটি ঠাকুর দেখতে। দেখতেই পাচ্ছ রোদ্দুর কেমন হাসছে, ও ভীষণ এনজয় করছে ব্যাপারটা, এই ঠাকুর দেখতে যাওয়া। অ্যাকচুয়ালি রোদ্দুরের জন্যই কিন্তু আমার বের হওয়া। আমার কিন্তু খুব একটা ইচ্ছা করছিল না, বাট তাও আমি বেরিয়েছি। আর এই প্যান্ডেলটাও তো ছিল অসাধারণ। এটা ছিল রকেট মোড়ের প্যান্ডেল। এই প্যান্ডেলের থিম ছিল অসাধারণ, এবং ঠাকুর ছিল আরও সুন্দর। আমার তো খুবভাবে এটা, এই প্যান্ডেল এবং ঠাকুর দুটোই খুবভাবে আকর্ষণ করেছে। তোমরা কি রকেট মোড়ে এসছো ঠাকুর দেখতে? বাড়ির জন্য একটু বাদাম কিনে, আর রোদ্দুর ভীষণ বায়না করছিল প্রথম থেকেই যে ও বেলুন কিনবে, গ্যাস বেলুন। আমরাও কিন্তু ছোটোবেলায় কিনতাম, ভীষণ মজা লাগতো জানো তো। আর রোদ্দুরের এই কেনা দেখে আমার তো নিজেরই ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো। টাটা।